শহীদ পরিবারদেরকে এই রোজার মধ্যে রাস্তায় আনতে আপনারা বাধ্য করবেন না। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের আজকের যে কর্মসূচি এটা হচ্ছে লং মার্চ ফর জুলাই সনদ। আপনারা জানেন যে কিছুদিন আগে এই জুলাই সনদ নিয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। তো জুলাই সনদ আসলে বাংলাদেশের সকল স্তরের জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার কথা। কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে তারা নানাবিধি তালবাহানা শুরু করেছেন। তো বাংলাদেশের মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করার বিকল্প কোনো কিছুই নেই। তো আমরা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হয়েছেন তাদের পরিবার সহ যে মানুষগুলো আহত হয়েছে, এছাড়াও যারা আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল, সমন্বয়ক সহ অন্যান্য সকল ব্যক্তিবর্গরা এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রাস্তায় নামবে এবং যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা দিতে আমরা বাধ্য হব। কিন্তু আমরা কখনোই চাই না দেশে নতুন করে আবার জুলাই আসুক, দেশে নতুন করে আবার সহিংসতা হোক, দেশে নতুন করে আবার পুলিশের সাথে সাধারণ মানুষের যে একটা সংঘর্ষ হয়ে আসছে এর আগেও সেইটা হোক। এবং বর্তমান সরকার যদি চিন্তা করে থাকেন ফ্যাসিস্ট সরকারের মতন পুলিশ ভাইদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবেন, তো আমার মনে হয় সে স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। তো আমাদেরকে রাস্তায় নামতে অথবা এই শহীদ পরিবারদেরকে এই রোজার মধ্যে রাস্তায় আনতে আপনারা বাধ্য করবেন না। আগামী 13 তারিখে যে প্রথম অধিবেশন হতে যাচ্ছে সংসদে, সেখানে যেন জুলাই সনদ বাস্তবায়ন করেই সেগুলো চালু করা হয় এবং জুলাই সনদের পক্ষে বাংলাদেশের সমস্ত জনগণ এবং জুলাই বিপ্লবের সকল বিপ্লবী মানুষগুলো একতা প্রকাশ করছে। তো গণমাধ্যম কর্মী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই লং মার্চ কর্মসূচি যাতে আমরা সফলভাবে শেষ করতে পারি আর এই নিউজগুলো যেন সরকার পর্যন্ত পৌঁছায়, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবেন আপনারা। এবং আমরা এই লং মার্চ কর্মসূচি আজকে শেষ করেই আমরা থেমে থাকব না যতক্ষণ পর্যন্ত বা যেদিন পর্যন্ত জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়িত না হবে সেই দিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আসি এবং থাকব। তবে আমরা এগুলো চাই না। আমরা দেশে শান্তি শৃঙ্খলা চাই। রমজান মাস শান্তির মাস, এই মাসে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এটাই আমরা চাই।